মা, ও মা, চা কেমন হয়েছে? তোর হাতে চা বলে কথা, তোর হাতে চা না খেলে মাথাটাই ঠিক হয় না। এখন আপাতত চাটা খাও, দুপুরবেলা তোমার জন্য স্পেশাল কিছু আইটেম সিলেক্ট করা হয়েছে। শোনো, তোমাকে বলি কি কি আমি রান্না করব আজকে। গরুর মাংস, পোলাও, খাসির মাংস, গরুর মাথার অংশ, তারপরে খাসির কলিজা ভুনা, গলদা চিংড়ি আনতে বলেছি দারোয়ানকে, যেটা দিয়ে তোমার জন্য মালাইকারি করব। তারপরে তোমার ফেভারিট পায়েস, আর মটরশুঁটি দিয়ে পুঁই শাক, আর ডাল তো থাকবেই। আর তাছাড়া আরও কিছু স্পেশাল আইটেম আছে লাচ্চা সেমাই সহ, যেগুলো তোমার জন্য সারপ্রাইজ হয়ে গেল। থাম থাম থাম, ওরে বাপরে, এত খাবারের কি দরকার ছিল বলতো? কি বলো না মা তুমি, এত কিছু কই দেখলে? এগুলো তো কমই হয়ে গেল। 10টা না 5টা না, একটা মাত্র মা আমার, তাও আবার তার নিজের মেয়ের শ্বশুরবাড়িতে এসেছে। আমি কি তাকে না খাইয়ে পাঠাতে পারি? তোমার জন্য এগুলো কমই হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে আজকে আমি এই যে চাইনিজ আইটেম বানাবো, কিন্তু তোমার তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা, তাই এগুলোই তেল কম দিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। এই অসময় কে এলো রে? কি জানি, এই সময় তো কারো আসার কথা না। তোমার জামাই আসলো না তো? আচ্ছা তুমি চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি দেখছি। আচ্ছা সে কি, আপনি এখানে? সাহস তো কম না, এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি আবার আমার দুয়ারে এসে দাঁড়িয়েছেন। কেন এসেছেন এখানে? কি চাই আপনার? মা গো, আমি তোমার কাছে একটা দরকারে আসছি। দরকার? কিসের দরকার? এই বাড়িতে আমাদের কাছে আপনার আবার কি দরকার থাকতে পারে? আপনাকে আমি বলে দিয়েছিলাম না ভালো ভালো যে আপনার জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আপনি কোন মুখে আবার এখানে এসেছেন, তাও আবার দরকারের জন্য? মা, আমার বাসার 3 মাসের ভাড়া বাকি, আমার কাছে একটাও টাকা নেই। আমার তো কইরা খাওয়ার মতনও কোনো সুযোগ নেই। তুমি যদি একটু কষ্ট মষ্ট কইরা আমার পোলারে দিয়া আমার একটা রিক্সা কিনে দিতা, আমি সেটা চালাই আমার পেট চালাই নিতাম, কোনো সমস্যা হইব না। আরে বাপরে, আমি নাকি তাকে রিক্সা কিনে দিব? আমি এত বড় লোক যে আপনাকে আমি এখন রিক্সা গাড়ি কিনে দিব, আর আপনি সেটা ডেং ডেং করে চালাবেন, আর আমাদের মান সম্মান সব কিছু ধুলায় মিশিয়ে দিবেন, তাই না? প্ল্যান করে এসেছেন আমাদের মা মেয়ের মান সম্মান রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়ে এসেছেন, তাই না? আপনার জন্য কি টাকার গাছ লাগিয়েছি যে ঝাড়া দিলাম আর পাতা পড়লো আর আপনাকে দিয়ে দিলাম, তাই না? মা, আমার কথাটা একটু শোনো, একটু কথাটা শোনো। সবাই তো রিক্সা চালাইতেছে, তুমি অল্প টাকা খরচ করে আমার একটা রিক্সা কিনে দাও। এই মহিলায় কান খুলে শুনে রাখ, তোকে আগেও বলেছি এখনো বলছি যে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। রিক্সা কেন, তোকে সামান্য কানা করিয়েও দিতে পারবো না, না তোর ছেলে দেবে না আমি দেবো। আর তোর ছেলে যদি তোকে দেয়, তাহলে তোর ছেলের একদিন কি আমার যে কদিন লাগে, ওর সংসার আমি করব না, তারপর ওর ব্যবস্থা তো আমি করবই। আর আমি তো কোনো দিনই না, আর একটা কথাও শুনবো না। আর কোনো দিন যদি আমার দরজার সামনে দেখছি না, ঘর ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিব। যা বলছি, নির্লজ্জ বেহায়া। কে এসেছিল রে? কে বলতে ওই মানে এসেছিল ওই যে ময়লাওয়ালি, মানে ময়লাওয়ালার বউ আর কি। মা তোমাকে আমি কি বলবো বলো, এসব ওকিন্নি ফকিন্নিদের স্বভাব সম্পর্কে তো তোমার খুব ভালো করেই ধারণা আছে। কেন এসেছিল জানো? ময়লা নিতে না, টাকা চাইতে, টাকা। তাদের মেয়ের বিয়ে এখন এই দান খয়রাত উঠে তারপরে মেয়েকে বিয়ে দিবে, এই জন্য সাহায্যের আবেদন করতে এসেছিল। হ্যাঁ, তোর লাউড টোন শুনে আমি বুঝতেছিলাম যে এরকম কেউ একজন আসছে। আচ্ছা বলতো, উনার মেয়ে বিয়ে দিবে, তোর কাছে কেন টাকা চাইতে আসছে? মনে হচ্ছে তুই টাকার গাছ লাগিয়েছিস, ঝাঁকি দিলেই পড়বে। যত সব। সত্যিই তো, আমরা কি টাকার গাছ লাগিয়েছি নাকি? ওকিন্নি ফুকিন্নিরা যখন এসে চাইবে তখনই টাকা দিয়ে দেবো। তাড়িয়ে দিয়েছিস তো। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি তোমার মেয়ে বলে কথা। হায় হায়, চুলায় দুধ দেয়া ছিল, দেখেছো? দুধ মনে পুরো শেষ। তুমি চা খাও, আমি দেখি।
কি হয়েছে? খাওয়া দাওয়া শেষ? আর রাখো তোমার খাওয়া দাওয়া। তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু নিচে গেছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে কি হয় নাই সেটা বলো। তোমার মার সমস্যা কি? তোমার মা আজকে কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছিল? হ্যাঁ আমার মা এই বাড়িতে আসছে? হ্যাঁ, শুধু আসেনি, তোমার মা টাকা চেয়েছে আমার কাছে। কি লোভী, কি খারাপ মহিলা, ওনার কত বড় সাহস। আমি দরজা খুলতে না খুলতেই তোমার মা হাত পেতে আমার কাছে টাকা চাইছে। সে নাকি রিক্সা কিনবে না কি করবে, মানে এসব কেন আমাকে শুনতে হবে? আর তোমার মা কোন সাহসে আমার কাছেই বা টাকা চাইবে? হ্যাঁ কি বললা তুমি? শেষ পর্যন্ত আমার মা রিক্সা চালাবে? হ্যাঁ, তোমাদের তো কোনো মান সম্মান বলতে কিছু নেই। আর তোমার মার, তার তো মোটেও নেই। উনি কত বড় নির্লজ্জ, নিজের ছেলের বাসায় ঢুকে পুত্রবধূর কাছে বলতেছে টাকা দিতে, সে নাকি রিক্সা কিনবে। কতটা কমন সেন্সলেস। আর আমার মা বসা ছিল ডাইনিং টেবিলে, একটুর জন্য আমার মা শুনেনি। মা যদি ব্যাপারটা শুনে নিত তাহলে কি হতো তুমি বুঝতে পারছো? তোমার মান সম্মান, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো? আমার মায়ের কাছে তো আমাদের মান সম্মান সবকিছুই চলে যেত। ভালো ভালো আমি আমার মাকে বলে দিয়েছি যে ওই ময়লাওয়ালি এসেছিল। মা যতটুকু সন্দেহ করেছিল ততটুকু আমি আবার ক্লিয়ার করে দিয়েছি। তুমি একটা জিনিস ভেবে দেখো, বাই চান্স আমার মা তোমার মাকে দেখে ফেলতো আর শুনে ফেলতো যে উনি রিক্সা চালানোর জন্য আমার কাছে টাকা চাইছে হাত পেতে, তাহলে তুমি একবার বুঝতে পারছো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? হ্যাঁ তুমি তো ঠিকই বলছো। তুমি যতগুলা কথা বলছো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক আছে, 100% ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আমার শাশুড়ি, দ্যাট মিনস হচ্ছে তোমার মা আবার টের পায় নাই তো? আরে না, আমি আছি না, আমি থাকতে আবার এত ভয় কিসের? টের পাবে কি করে? আমি সবকিছু সামাল দিয়েছি। কিন্তু তোমার মা কেন আসবে এই বাড়িতে টাকা চাওয়ার জন্য, সেটা আমার প্রশ্ন। সেটাও তো আমার প্রশ্ন। দেখো, তুমি একটা জিনিস মাথায় রেখো যে তোমার সাত কপালের ভাগ্য তুমি আমাকে পেয়েছো জীবনসঙ্গী হিসেবে। আর তোমার তো ভাগ্য ভালো যে আমার মা আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছে। আর তুমি যদি এখন আমাকে ধরে রাখতে না পারো, সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি ঠান্ডা হও, আমি বিষয়টা দিতেছি। ঠিক আছে, দ্রুত দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা পদক্ষেপ নাও। যত তাড়াতাড়ি করবে ততই তোমার জন্য ভালো। আর না হলে কিন্তু তোমার সংসারে কপালে উষ্টা মেরে আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। হাই মা, কি বাজান? তুমি বলে আমাদের বাসায় গেছিলাম? হ বাজান, বোর কাছে গেছিলাম একটু। বৌমার কাছে কি জন্য গেছিলাম? কি জন্য গেছিলা তুমি বৌমার কাছে? আমি গেছিলাম, আমার 3 মাসের ভাড়া বাকি। আমার হাতে টাকা পয়সা কিছু নেই। আমারে যদি একটু সাহায্য করতি তাহলে আমার খুব উপকার হতো বাজান। তোমার 3 মাসের ভাড়া বাকি না 9 মাসের ভাড়া বাকি আমরা শুনতে যাবো কি জন্য? তুমি আমাদের কেন বলো? তোমারটা তুমি করে নিতে পারো না? ইনকাম করে নিতে পারো না? তোমার আসল কথাটা তো আমি জানি। তুমি কি জন্য আমার বোর কাছে গেছিলা? তুমি গেছিলা কি রিক্সা কিনবা, রিক্সা কিনা রিক্সা চালাবা, ওই টাকা ইনকাম করে তুমি খরচ করবা না? আচ্ছা মা, তোমার জ্ঞান বুদ্ধি কি কমতেছে নাকি? তুমি আমার বলো তো। কিন্তু তুই না দিলে আমি টাকা পাবো কই? আমার নিজের পেট চালানোর একটা জোগাড় তো আমার করণ লাগবো। কেন, তুমি কি আমার কাছে টাকার বস্তা রাখছিলা? হ্যাঁ, টাকার বস্তা রাখছিলা না? টাকার গাছ বইনা রেখে আসছো তুমি আমার কাছে যে ঝাঁকি দিবার গিয়া পড়বো। আমি তোমার কোনো কথা বুঝুন না, তোমার কথা বুঝতে আমি আহি না। তোমার চেয়ে আমি কম বুঝি না, তোমার থেকে আমি বেশি বুঝি দেখি তো আমি 5 তলায় থাকি আর তুমি বস্তিতে থাকো নিচতলায়। তুমি তোমার নিজের অবস্থান বুঝতে পারো না। তুমি দেখে তোমার নিজের অবস্থান বুঝতে পারো না, তুমি আমার অবস্থান বুঝতে পারো না। শোনো, তুমি যদি এই বয়সে এই সময় রিক্সা চালাও, মানুষ আমার কি কইবে? মানুষ তো আমার থুথু দিব। তাছাড়া মানুষের কথা নাহলে আমি বাদই দিলাম, আমার শ্বশুর বাড়ির লোক, আমার শাশুড়ি, আমার বউ, আমি কি মুখ দেখাইতে পারবো? আমি কি মুখ দেখাইতে পারবো আমার বোর কাছে? আমি এমনিতে তুমি রিক্সার টাকা চাইছো, আমার বউ আমার যা মন চায় তা কইছে। তোমার জন্য আমি এত কথা শুনতে যাবো কেন? আমি কেন শুনতে যাব? খবরদার, ভবিষ্যতে তুমি আমার ওই বাড়ির 30 সীমানা পর্যন্ত যাবা না। যদি তুমি যাও পরিণাম হবে খুব ভয়ঙ্কর, কথাটা মনে রেখো। ভাই আপনি? হ্যাঁ, আপনার দেরি দেখে আমি আপনার বাসায় চলে এলাম।
ভাই আমার খুব কষ্টের টাকা, আমার যেখানে যাচ্ছিল সবকিছু মিলে এই ব্যাগের মধ্যে আমি 45 লাখ টাকা নিয়েছি। আপনাদের অনেক বিশ্বাস করি, আমার শেষ সম্বলটুকু আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি বলছেন একটা ভালো মুনাফা হবে, একটা লাভজনক ব্যবসা, সেই জন্য আমি দিলাম। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার এই টাকা আমার কাছে আমানত হিসেবে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো লাভ যা হয় আমি আপনার বলছি। সেই বিশ্বাস আপনার প্রতি আছে, এই জন্য তো আমি আপনার এতগুলো টাকা দিলাম। ঠিক আছে ভাইজান, তাহলে আপনি কাজ শুরু করে দেন। আপনি কিন্তু আমার সাথে মাঝে মাঝে ফোনে যোগাযোগটা রাখেন ভাই, আপনি ফোন দিলে আপনি ফোনটা ধরে যান। অবশ্যই ভাই, কোনো সমস্যা নাই, আপনার সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ হবে। ঠিক আছে, তাহলে আমি আসছি। কিন্তু চা খেয়ে যান। না, অন্য সময়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। এই পটল কত করে? ভেন্ডি? আচ্ছা, এটা 3 কেজি, ওটা 2 কেজি। আর আপনার আম কত করে? আচ্ছা, কাকরোল? আচ্ছা, এগুলি সব মাপতে থাকেন। আপা, আপনি তো বাজার করতেছেন, যা যা বাজার করবেন, এই যে আমি তো কুলি, আমার এটার মধ্যে দিয়ে দেন, আমি আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। বন্যা, এই বন্যা, আরে মল্লি কোথায়? আমার সামনে আয়। উফ মা, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়নি সেটাই আমাকে বল, এটাও আমার চোখ দিয়ে দেখতে হলো। আর কি দেখেছো বলবা তো, নাকি চিল্লাচ্ছ কেন শুধু শুধু? কি বলবো বল, বাজারে গিয়েছি বাজার করতে, আমি দুনিয়ার সবজি টবজি কেনার জন্য রেডি, এর মধ্যে তোর শাশুড়ি, ওই ফকিন্নি মার্কা শাশুড়িটা এসে আমার মাথাটাই খারাপ করে দিছে। মা তুমি কি বলছো? আমার ওই শাশুড়ির শেষমেশ কুলিগিরি করতেছে, মানে সে আর কোনো কাজ খুঁজে পেল না। মা তুমি ঠিক দেখেছো তো? ওনা কি দেখেছো তো? আরে আমি আমার চোখ দিয়ে দেখেছি, তুই কি মনে করেছিস আমার চোখে কি ছানি পড়েছে? আমি কি পরিষ্কার দেখতে পাচ্ছি না? না না মা, তোমার চোখ চিলের চোখের থেকেও খারাপ। তোমার চাউনি আর তোমার দেখা জিনিস এটা ভুল হতেই পারে না। তারপরেও মা, আমি এটাই ভেবে পাচ্ছি না যে ওই মহিলা কি করে কুলিগিরি করতে পারে, তাও আবার আমাদের এলাকায় বাজারের মধ্যে। মানে মান সম্মান বলতে তার কিছুই নেই, নিজের তো নেই, শেষমেশ আমার আর আমার মায়ের মান সম্মানটা ডুবানোর জন্যই এগুলো করছে। উনি ইচ্ছা করে এগুলো করতেছে। আমার যা মন চাচ্ছে না ওখানে গিয়ে ওনাকে গলায় দড়ি দিয়ে তারপর সারা রাস্তা ঘুরে। আমাকে বলে কি আমার নাকি কুলি লাগবে, তা আবার তোর শাশুড়ি? বল বল, মেজাজটা কেমন লাগে? রাস্তা রাস্তা কুলিগিরি করতেছিস ভালো কথা, আমার সামনে কেন আসতে হবে বল? তুমি তো ঠিকই বলছো, মান সম্মান আমার জামাইয়ের এক ফোঁটাও নেই। মান সম্মান থাকলে কখনোই ওর মাকে এরকম আশেপাশে থাকতে দিত না, কবে লাথি মেরে বের করে দিত এই এরিয়া থেকে। জানো মা, তোমাকে আমি সেদিন মিথ্যে কথা বলেছিলাম। কি মিথ্যা কথা বলেছিলি? আসলে ওই দিন তুমি চা খাচ্ছিলে না ডাইনিংয়ে বসে, তখন যে আমি বললাম যে ময়লাওয়ালি এসেছে টাকার জন্য, ওই যে মেয়ের বিয়ে ব্লা ব্লা ব্লা, আসলে ওগুলো মিথ্যে কথা ছিল। ওই দিন কোনো ময়লাওয়ালি আসেনি। তাহলে কি এসেছিল? আমার ওই ফকিন্নি শাশুড়ি এসেছিল। আর কি বলেছিল জানো? টাকা চেয়েছিল, তাকে একটা রিক্সা কিনে দেওয়ার জন্য। তাকে আমরা রিক্সা কিনে দিব, সে ওই রিক্সা চালাবে, তারপরে ওটা দিয়ে আর্ন করবে। এখন বোঝো যে তার পরিকল্পনা কতটা ভয়াবহ হলে সে এই ধরনের একটা প্ল্যান করে আসতে পারে তোমার আমার মান সম্মান ডোবানোর জন্য। বুঝতে পারছো না? ওনাকে তো ওনার ছেলে দেখতে পারে না, বাসা থেকে বের করে দিয়েছে এইসব স্বভাবের জন্য, এইসব ছোট লোকি পনার জন্য। এখন অস্তিতে বস্তিতে থাকে, চেয়ে চিনতে খায়, তাই আমার সুখটা তার সহ্য হচ্ছে না। আমাকে কি করে অশান্তিতে রাখবে, আমার সংসারে কি করে অশান্তি সৃষ্টি করবে, এই জন্য বারবার ইচ্ছে করে এগুলো করতেছে। মা মা আমি না আর পারতেছি না, আমার না আর কিছু ভালো লাগতেছে না। যেই মহিলা রিক্সা চালানোর কথা ভাবতে পারে সেই মহিলা কুলিগিরি করতে পারে মা, এটা আমি 100-200% বিশ্বাস করলাম। এখন তুমি বলো যে একে কি করা উচিত? খুব ভালো করেছিস সেদিন যে টাকাটা দিসনি, টাকা দিলেই দেখতি রিক্সা চালাচ্ছে। রিক্সা উঠতে যাব, দেখবো এই মহিলা, উফ
তোর সংসারটা না ও 12টা বাজিয়ে ছাড়বে। মা 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 মা, তুমি এভাবে খেপে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। তোমার জামাই আছে না, ও আসুক আজকে। আজকে ওকে আমি এর একটা বিহিত করতে বলবো, ওকে বলবো ওর মাকে এই এলাকা ছাড়া করতে। ও যদি না করে তারপরে ওর সাথে বোঝাপড়া আমার হবে। তুমি ঠান্ডা হও মা, তুমি এত হাইপার হও না, পরে তোমার সমস্যা হবে। আর হ্যাঁ, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকো, আমার কোনো সমস্যা নেই। তুমি সারা জীবন এখানে থেকে যাও। তুমি থাকলে তো আমার জন্য আরো ভালো, সেটা তো তুমিই বোঝো না। দেখতে পাচ্ছ না কতটা অশান্তি আমার পোহাতে হচ্ছে? তুমি থেকে যাও মা, আর এই ব্যবস্থাটা তোমার আমার মিলে সমাধান করতে হবে। তোমার জামাই আজকে আসুক। শোন, তোর জামাইয়ের মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে, তোর মান সম্মান আছে। মা মা, তুমি এভাবে কেন উত্তেজিত হচ্ছ? তোমার প্রেশার বেড়ে যাবে তো। রিল্যাক্স, আমি বললাম তো আমি তোমার জামাইয়ের সাথে কথা বলি, একটা ব্যবস্থা করছি, ঠান্ডা হও। তুই কি ব্যবস্থা করবি না করবি আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। বললাম তো তুমি এই বাড়িতে থাকো, আপাতত ঠান্ডা হও। তুমি এখানে বসো তো, বসো বসো এখানে। আমি এক্ষুনি তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি, বসো এখানে। এই কই গেলা? খাবার নিয়ে আসো। আর দেরি হয়ে যাচ্ছে তো। কি সমস্যা? খাবার কই? খাবার নাই। কেন রান্না করো নাই? রান্না করছি, কিন্তু তোমার কপালে আজকে থেকে খাবার বন্ধ। মানে কি? মানে কি? মানেটা তো আমার জানা উচিত তোমাদের মা ছেলের কাছ থেকে, যে এসবের মানে কি। কি শুরু করে দিয়েছো তোমরা? এখন কি বাসা থেকে বের হতে দিবে না নাকি? সমাজে আমরা চলতে পারবো না? তোমরা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছো, এখন তো বাসা থেকে বের হয়ে আমাদের মা মেয়ের জন্য মুশকিল হয়ে গেছে। আরে বাবা, আমার মা আবার কি করছে? কি করেনি সেটা বলো। তোমার মা চাচ্ছেটা কি বলো তো? আসলে তোমরা মা ছেলে মিলে কি শুরু করে দিয়েছো? তোমার মা কয়দিন আগে এসে আমার কাছে হাত পাতলো রিক্সা চালানোর টাকার জন্য। তুমি তো টাকা তারা দাও নাই, ওখানে তো শেষ। হ্যাঁ দেই নাই, কেন দেবো আমি তাকে টাকা? ও বাবা, টাকা দেই নাই সেটা আবার বলে ফেলছো? তার কোনো রাইটস আছে আমার কাছ থেকে টাকা নেওয়ার? তুমি সেই টপিক বাদ দাও, ওটা তো গেছে। এখন কি করছে তোমার মা? রিক্সা চালানো তো পারলোই না, আমরা তো টাকা দিলামই না। এখন সে কুলিগিরি করতেছে, বাজারে বাজারে মানুষের টুকরি ক্যারি করে ওগুলো দিয়ে কুলিগিরি করতেছে। আমার মা একজন সম্মানিত ব্যক্তি, তোমার শাশুড়ি হন, আর তাকে কি না ভরা বাজারের মধ্যে ভাবে মাথা হেড করে চলে আসতে হলো বলো? আমার মা কি দেখছে জানো? তোমার মা মাথায় টুকরি নিয়ে তারপরে যে মানুষজনের কাছ থেকে 2, 4, 5 টাকা চেয়ে চেয়ে নিচ্ছে, বুঝতে পারছো? আমার মার মান সম্মান সবকিছু শেষ। কি? আমার মা কুলি? হ্যাঁ, শুধু কুলি না, নাম করা কুলি। আর এটাকে তো কুলি বলে না, এটা হচ্ছে এক প্রকার ছেঁচড়ামি, ফকিন্নিগিরি, বুঝছো? আসলে না, আমার ইচ্ছা করতেছে যে তোকে আর তোর মাকে বেধম পিটানি পিটাতে, এরপর রাস্তায় নামিয়ে বেঁধে রাখতে সবার সামনে। তোরা এরকম কাজই করেছিস, আমাদের মা মেয়ের মান সম্মান সবকিছু চুলে দিয়েছিস। আর তোরা সুন্দর এখানে রিল্যাক্সে বসে আছিস। তোর মাথার মধ্যে কি কোনো বিবেক বুদ্ধি কিছু নাই? হ্যাঁ, তোর মা কি করে এখন পর্যন্ত এই এলাকায় থাকতে পারে? হ্যাঁ, এই এলাকায় থেকে থেকে আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছে, আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। ইচ্ছা করছে তোকে ঝাঁটা পেটা করে বাসা থেকে বের করে দিতে। তুমি আমারে তুই করে বলতেছো? হ্যাঁ, তুই করে বলতেছি কেন? খুব গায়ে লেগে গেছে? হ্যাঁ, তোর কপাল ভালো যে তোকে এখন পর্যন্ত আমি তুই করে সম্বোধন করে কথা বলতেছি। তোরে ঝাড়ু দিয়ে বাইরে বাইরে এই বাসা থেকে এখন পর্যন্ত বের করে নেই, বুঝছোস? তোরা যে কাজকাম করতেছিস মা ছেলে মিলা, আমাদের মান সম্মান তো কিছু রাখতেছিস না। তোদের কপাল ভালো, এখন পর্যন্ত তোদেরকে পুলিশে দেয় নাই। আর তুই বলাতে কি? তোর গায়ে লেগে গেছে তাই না? খুব মান সম্মানে লেগে গেছে। আরে তোদের কি কোনো মান সম্মান আছে? থাকলে তোর মা এইভাবে রাস্তায় রিক্সা চালাইতো না, কুলিগিরি করতো না। কুলির বাচ্চা আবার মান সম্মানের দোহাই দিতেছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আর না, আমার মার জন্য, ওই কুলি মার জন্য তোমার মতো বউ আমার ইচ্ছা মতো ঝাঁটাপিটা করতেছে, মুখে যা ইচ্ছা তাই বলতেছে, আমি সব হজম করে যাচ্ছি। আর না, এখন আমি আমার মায়ের গিয়া এই এলাকা ছাড়া করবো, এই মহল্লা ছাড়া করবো। আমি যদি এখন না করতে পারছি, তাহলে যদি আমি এলাকা ছাড়া না করতে পারছি, তাহলে তুমি আমার সাথে কি সংসার করবা না? আমি তোমার সাথে সংসার করবো না, এটা আমার চ্যালেঞ্জ। না, আমি আগে আমার মার সাথে বোঝাপড়া করবো, তারপরে আমি আমার ব্যবসা বাণিজ্য অফিস আদালত করবো। যাও যাও, কথা কাজে যেন মিল থাকে। আমি ওয়েট করলাম।
তোর একদিন কি আমার একদিন, কি পাইছেটা কি? আমার শান্তি মতো সংসার করতে দিব না। আমার এটা দিয়ে কি গুলিগিরি করে না মাল টানে? হাট! মা, হয় মা, মা বললি নাকি? কি হয়েছে? তুই এমন ভাব করতেছ মা, মনে হইতেছে ভাজা মাছটা উল্টে খাইতে পারস না। তুই কি করস নাই? তুই সবকিছু করছ। তুই সবচেয়ে বড় ক্ষতি করছ কি জানো? আমি যে সংসার করতেছি শান্তিতে, এটা তোর ভালো লাগতেছে না। তুই এখন শেষ পর্যন্ত বাজারে কুলিগিরি করতেছ না। এইটা আবার আমার শাশুড়ি আইসা আমার বউরে বলছে, আমার বউ আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে। তুই তো আমারই ব্যবহার করছে। একটু হইলে আমার বউ আমার শরীরে হাত তুলতো শুধু তোর জন্য। এই দুনিয়াতে আর কোনো কাম পাইছিলি না তুই? শেষ পর্যন্ত তুই কুলিগিরি করতে গেছ। ছি 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 ছি, তোর তো আমার মা কইতে লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে তোর এখন আমার মা কইতে। আচ্ছা আমি কুলিগিরি করতেছি, তোর শাশুড়ি আমারে দেখছে, তোর কাছে কি উল্টা পাল্টা লাগাইছে, সেখানে আমার কি দোষ? তোর কি দোষ? তোর দোষ হচ্ছে একটাই, আমি তোর পেটে জন্মগ্রহণ করছি। এইটাই হলো সবচেয়ে বড় দোষ তোর। কি লেগে জন্ম দিছিলি তুই আমারে? এই দিন দেখার জন্য? এই দিন দেখার জন্য আমার শাশুড়ি আমার বউ আমার অপমান করলো, আমার গায়ে হাত তোলা বাকি কেন? কেন রে মা? হ্যাঁ, আমার সুখ সহ্য হইতেছে না? সহ্য হইতেছে না? দেখ মা, আমি কিন্তু কইতেছি আমার মাথা কিন্তু রক্ত উঠে গেছে, 100 ডিগ্রি রক্ত উঠে গেছে। আমার আর খেপাইস না, আমার আর চেতাইস না। তোর এত রুচির অধপতন। তুই যাস রিক্সা চালাইতে, তুই যাস কুলিগিরি করতে, আমার দিকে তুই একবারও তাকালি না? আমার ভবিষ্যতের কথা, আমার মান সম্মানের দিকে কি তুই একবারও তাকালি না? দেখ রে বাবা, তোর দিকে তাকাইছি বললাই তবে নিজের পেট নিজে চালাইতেছি। তোর কাছে হাত পাতি নাই, কারো কাছে হাত পাতি নাই। নিজে চেষ্টা করে নিজের সংসার চালাইতেছি, নিজের পেট চালাইতেছি। আমার দিক তোর আর তাকান লাগবো না। তুই আমার দিকে বহুত তাকাইছ, বহুত তাকাইছ। আর না, এখন শুনবা, আমি তোর ফাইনালি কয়ে দিতেছি, একদম শেষবারের মতো তোর আমি বলে দিতেছি, তুই এই মহল্লা ছেড়ে চলে যাবি। আর এই কুলিগিরি মুলিগিরি বাদ দিবি, কথাটা মনে রাখিস। আর যদি তুই আমার কথা না শুনস, তাহলে আমি তোর পুলিশ দেওয়া ভাই দেবো। তুমি কি তুই আমার বাড়ির থেকে লক্ষ লক্ষ সোনা দানা টাকা পয়সা নিয়ে পালাইছ? এটা আমার ফাইনাল কথা। এই কই গেলা? আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো। লোকটা গেল কই? চা ওয়েট, তোমার সেই লোকের কি খবর যাকে তুমি 45 লক্ষ টাকা দিয়েছিলে ব্যবসা করার জন্য? ওই লোকটাকে খুঁজে পেতেছি না, ওনার ফোনটাও বন্ধ। আমি ওনার অফিসে গেছিলাম, আজকেও গেছিলাম, প্রায় যাই, গিয়ে দেখি তালা মারা। বুঝলাম না মানে কি থেকে কি হয়ে গেল। তুমি কি বলতেছো এসব? 45 লক্ষ টাকা, এতগুলো টাকা নিয়ে ওই লোক গায়েব হয়ে গেল? আরে না, ওই লোক গায়েব হবে কেন? ওই লোক তো এমন না, হয়তো কোনো প্রবলেমে পড়ছে, ঝামেলা হয়েছে। ইস, খুব সমস্যা দেখো মানুষের, তাই না? ওদিকে যে নিজের বাসায় 5 মাসের ভাড়া জমে গেছে সেই খোঁজ খবর নাই। বাজার থাকে না ঠিক মতো ফ্রিজে, আমি ঠিক মতো খরচ করতে পারতেছি না, তোমার ব্যাংক পুরো ফাঁকা, পুরো সংসারটাই অচল হয়ে পড়ছে, আর তুমি নিজের ব্যাংক খালি করে ওই লোককে 45 লক্ষ টাকা দিয়ে দিলে। আমি কি টাকাটা ওনাকে এমনি এমনি দিছি? 45 লক্ষ টাকা আমি এমনি এমনি দিছি? বেশি মুনাফার আশায় কিন্তু দিছি। আমি যত টাকা ইনকাম করছি, যত টাকা আমার ব্যাংক ব্যালেন্স ছিল, সমস্ত টাকা একসাথে করে আমি 45 লক্ষ টাকা তাকে দিছি। কেন? বেশি টাকা ইনকাম করা যায় সেজন্য, তুমি আমি যাতে ভালো থাকতে পারি। এখন এরকম বিপদ হবে আমি তো বুঝতে পারি নাই। হ্যাঁ, তুমি তো খুব ভালো বুঝো, ভালো বুঝেই তো একবারে পুরো ব্যাংক খালি করে ওই লোককে তুমি 45 লাখ টাকা দিয়ে এসছো। এখন যদি ওই লোক লাপাত্তা হয়ে যায় আর না আসে, তুমি নিজেই তো বললে ওনার অফিস তালা মারা, ফোন ধরতেছে না, তার মানে কি দাঁড়ায়? এই লোক তোমার টাকা মেরে দিয়ে গায়েব হয়ে গেছে। এই লোককে আর কোনোদিনও খুঁজে পাবে না, বুঝতে পেরেছো? এখন তোমার পথে বসতে হবে, পথে। শোনো, তুমি এটা নিয়ে চিন্তা করো না।
অ্যাটলিস্ট ওই লোকটা যাই হোক পাটপাট চিটার না, আমি তাকে চিনি জানি, এই যে বললাম কোনো হয়তো ঝামেলায় পড়ছে। চুপ করো তুমি। তুমি একবার সব বুঝো তাই না? খুব ব্যবসা বুঝো। এত বড় ব্যবসায়িক যদি হতে তুমি, তাহলে আজকে এই ধরনের একটা আকাম করতে না তুমি। তোমার মাথায় না কোনো বুদ্ধি নাই, তোমার বুদ্ধি হয়েছে হাঁটুতে। ব্যবসার বুঝো না তুমি, তাহলে অযথা ওই অচেনা অজানা লোকটাকে এভাবে 45 লাখ টাকা দিয়েতে না মুনাফার আশায়। নিজের মূলধনটাই গায়েব হয়ে গেছে, সে মুনাফার আশায় বসে আছে এখানে। চত্ব সব। শোনো, আমি যদি ব্যবসা না বুঝতাম, এই যে ফ্ল্যাটে থাকা, এই যে দামি দামি অর্নামেন্টস পরা, দামি দামি শাড়ি পরা, এটা তোমার ভাগ্যে হতো না। এক্সকিউজ মি, তুমি আমাকে এই শাড়ি গহনা খাবারের খোটা দিতে পারো না। এগুলো তোমার দায়িত্ব, তুমি জাস্ট তোমার দায়িত্ব পালন করছো, বুঝতে পেরেছো? এগুলোর খোটা তুমি আমাকে দিতে পারো না, কেননা এগুলো আমি তোমার কাছ থেকে ডিজার্ভ করি। আর তাছাড়া তুমি কি বা করেছো? সারা গায়ে একটা ভাড়া বাসায় তো থাকো নাকি, আর সংসারটা কোনো মতে চালাও। তাছাড়া কি করতে পেরেছো? যাও জীবনের শেষ সম্ভব ছিল 45 লাখ টাকা, সেটাও ব্যাংক খালি করে আরেকজনকে দিয়ে দিছো। ঠিকই আছে, তোমার সাথে এটাই যায়। তোমার মা তো একটা রাস্তার কুলি, আর কুলির সন্তান আর কতটুকুই বা করতে পারবে, বুঝো নাই? এগুলো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আচ্ছা দয়া করে তুমি এখন একটু চুপ করো প্লিজ। আমার মাথা ব্যথা করতেছে এমনি সকাল থেকে, এখন আরো বেশি মাথা ব্যথা করতেছে তোমার এই প্যান পানিতে। আমার দয়া করে চাটা দাও, আমি চাটা খাই, মাথা ব্যথা ঠান্ডা হবে। কিসের চা? রাখো তোমার চা, তোমার চা খাওয়ার কোনো অধিকারই নেই। মিলাদের ডাকলেন তো লোকজন কই? আপনি তো হুজুর একটু আগে চলে আসছেন, লোকজন আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাবাজি উনি কে? আমার বউ। আর উনি? আমার শাশুড়ি। তো মিলাদের উপলক্ষটা কি? ও আসলে হয়েছে কি, আমি যেখানে ব্যবসা বাণিজ্য করতেছি ওইখানেই লস খাইতেছি। এক লোকের আমি 45 লাখ টাকা দিচ্ছি, টাকা নিয়ে উঠাও। আরেক জায়গায় আমি কিছু টাকা লাগাইছি ব্যবসার কাজে, ওই লোকের কোনো পাত্তা নাই, মানে দিয়ে দিচ্ছি করে ঘোরাচ্ছে। এখন আমি চিন্তা করলাম যে মিলারটা দিলে যদি আমার কিছু বালা মুসিবতগুলো দূর হয়ে যায়, এই জন্য দেওয়া। তাই নাকি? তো বাবাজি তো মা বাবা কই? তারা নাই কেউ? না, আমার বাপ মরে গেছে, আর মায় বস্তিতে থাকে, কুলিগিরি কাম করে। আপনি কোন হুজুর? এই সমাজের মধ্যে কি আমার মার পরিচয় দেওয়া যায়? আমার একটা স্ট্যাটাস আছে না, আমার শাশুড়ির একটা স্ট্যাটাস আছে, আমার বউর একটা স্ট্যাটাস আছে, সবাই তো স্ট্যাটাস নিয়ে চলাফেরা করে, তাই না? আমার মা একজন সামান্য কুলি, এই কুলির পরিচয় দেওয়া যায়? আপনিই বলেন। এই জন্য আমি আমার বাসায় উঠে না, আমি পরিচয় উঠি না। শোনো বাবা, মা তোমার কাছে ব্যস্ত, মাকে বাদ দিয়ে তুমি শাশুড়ি নিয়ে আসো, এটা কি হয়? বাবাজি মা তোমার জান্নাত, তার বাদ দিয়ে তুমি শাশুড়ির মতো জান্নাত খুঁজতেছো, এটা হবে না। আমি কেন হাজার মৌলবি ডাকলেও কোনো কাজ হবে না। শোনো বাবাজি, তোমার একটা উপদেশ দিই, তুমি যেখানে পারো, যেখান থেকে পারো খুঁজে তোমার মাকে বের করো, মাকে নিয়ে আসো। তোমার আর কোনো মৌলবি ডাকতে হবে না, তোমার মিলাদ দিতে হবে না। সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করবে, বুঝছো? জামাই বাবা, আমার মনে হয় কি জানো, এই লোক হুজুর তো নাই, একটা ভণ্ড, কথার কোনো আগা নাই মাথা নাই, কি তোমারে ভুল ভাল বুঝায় গেল? হ্যাঁ শুনো জামাই বাবা, আমার পরিচিত একজন মহিলা আছে, সেই মহিলা পানি পড়া দিলে একেবারে চুম্বুকের মতো কাজ করে, সাথে সাথে অ্যাকশন। তুমি যদি এই পানি পড়া এই নেই সারা বাড়িতে ছিটায় দাও, তুমি একটু খাইলা গায়ে ছিটাইলা, তোমার কোনো বিপদ তোমাকে ছুঁইতে পারবো না। চুপ, একদম চুপ। আপনি আর একটা কথা বলবেন না, অনেক কথা শুনছি আপনার। এই রাজু, তুমি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? তাকে ধর্মকেশ্বরে কেন কথা বলছো? তুমি বলে গেছো উনি তোমার শাশুড়ি, আর তাছাড়া উনি তো তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছে, তাই না? তুমি এই ভণ্ড হুজুরের কোনো কথাবার্তা শুনবে না, আর না তোমার মাকে এই বাসায় ফিরিয়ে আনবে। বরং আমার মা যার কথা বলেছে তার কাছ থেকে ওই পানি পড়া নিয়ে আসো, এসে ঘরে চিটা টিটা দাও, দেখবে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই ভণ্ড হুজুরের কথা একদম বাদ দাও। চুপ, তুইও চুপ। তোর মার সাথে আমি কেমনে কথা বলুম, কেমনে কথা বলুম? তোর মায়ের আমি মাথায় তুলে নাচবো? অনেক নাচছি, আর না, এই হুজুরটা আমার চোখ খুলে দিছে। আমার চোখের ভিতরে যে কালো পর্দা ছিল, পর্দাটা সরাই দিছে।
হুজুর তো ঠিক বলে গেছে। আমি কত বড় একটা পাপী চিন্তা করতে পারোস? হ্যাঁ, আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি যার 10 মাস 10 দিন যার পেটে ছিলাম, আর আমি আমার মাকে ভুলে গেছি। আমি আমার মার সাথে দিনের পরে দিন, রাতের পরে রাত যে দুর্ব্যবহারগুলো করছি একমাত্র তোর কারণে, আর এই তোর মার কারণে। তোদের চক্রান্তের শিকার আমি। আমি আর এই ভুল করতে রাজি না। আমি আর এই ভুল করতে রাজি না। আমি অনেক বড় ভুল করে ফেলছি, অনেক বড় ভুল করে ফেলছি। রাজু, তোর সাহস তো কম না? তুই আমার মায়ের সামনে দাঁড়িয়ে তার সাথে এইভাবে বাজে ব্যবহার করছিস। আর তুই কি বললি? আমার মায়ের জন্য এত কিছু হয়েছে? আর তোর মা যে একটা কুলি, তোর মা যে রাস্তায় ছ্যাঁচড়ামি করে বেড়ায়, ফকিন্নিগিরি করে বেড়ায়, ওগুলো তোর গায়ে লাগে না? ওগুলো চোখে পড়ে না? তুই আমার সামনে আমার মায়ের সাথে রূপ ব্যবহার করছিস, তাকে অপবাদ দিচ্ছিস। আমার মার কারণে সংসার অশান্তি হয়েছে। তোকে ইচ্ছে করছে না জুতো খুলে পিটাই। সময় বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়েকে মারো, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলো। চুপ, একদম চুপ। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার শাশুড়ি। তোর এত বড় সাহস, তুই আমারে তুই করে বলস? অনেক অত্যাচার সহ্য করছি তো, অনেক অত্যাচার। তুই আমারে যেভাবে যেভাবে বলছো আমি সেভাবে সেভাবে কাজ করছি। রং রং, আমি তোর বললাম না, তুই আমার গোলাম। তুই আমারে বিয়া করছিস, আমি তোরে বিয়া করছি। এই এই, আপনি এখানে কি নাটক সিনেমা দেখতেছেন? নাটক সিনেমা দেখতেছেন? আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবেন, তা না হলে আপনার মেয়েকে যে শাস্তি দিচ্ছে এখন, ঠিক এরকম শাস্তি আপনাকে দেব। বের হন আমার বাড়ি থেকে, বের হন। রাজু, রাজু, ভুল হয়ে গেছে। আসলে আসলেই তো উনি যেমন আমার মা, তিনিও তো তোমার মা। উনি আমার জান্নাত হলে তোমার মাও তো তোমার জান্নাত। আমি না আমার মায়ের কথায় সব কিছু গুলিয়ে ফেলেছিলাম। আমার মায়ের কুবুদ্ধিতে আমি নিজের সংসারেই অশান্তি করেছি। যার কারণে আমি তোমাকে পেয়েছি, তাকেই তোমার জীবন থেকে দূর করে দিয়েছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর মা, মা, রাজু তো ঠিকই বলেছে, আর ওই হুজুরও ঠিকই বলেছে, যে তার মাকে ছেড়ে শাশুড়িকে ভালোবাসে সে কখনোই ভালো ছেলে হতে পারে না। রাজুর উচিত তার মাকে ফিরিয়ে আনা, তাহলেই হয়তো তার সংসারে, আমার সংসারে লক্ষ্মী ফিরে আসবে। তুমিও ঠিক করোনি মা, আমাকে দিনের পর দিন এভাবে কুবুদ্ধি দিয়ে। তুমি ভুলেই গেছো যেটা তোমার মেয়ের সংসার, তোমার মেয়ের সুখের ব্যাপার। বরং তোমার আরও আমাকে উপদেশ দেওয়া উচিত ছিল, আদেশ দেওয়া উচিত ছিল আমার শাশুড়িকে, স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকার। তুমি সেটা না করে তো বরং দিনের পর দিন তুমি আমাকে সবসময় কুপরামর্শ দিয়ে গেছো। আমার শাশুড়িকে আমাকে দিয়ে বের করে দিয়েছো। কাজটা তুমি মোটেও ঠিক করোনি মা। আজ তোমার ছেলেরাও যদি এরকমটা করতো তাহলে তোমার কেমন লাগতো? আর মা, তোমার জামাই যা বলেছে একদম ঠিকই বলেছে। তুমি দয়া করে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। যদি নিজের মেয়ের সংসারটা বাঁচাতে চাও, নিজের মেয়েকে সমাজে কলঙ্কিনী না করতে চাও, তাহলে প্লিজ মা এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে চলে যাও। আমি মানছি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোমাকে তোমার মার কাছ থেকে দূরে সরিয়ে দিনের পর দিন তোমার মাথায় তোমার মাকে নিয়ে কুপরামর্শ দিয়ে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও আমার শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। তাকে নিজের মা হিসেবে গ্রহণ করে নেব। তুমি প্লিজ আমার শাশুড়ি মাকে নিয়ে এসো, তাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। আমরা একসাথে খুব ভালোভাবে থাকবো। আমি আমি এখনই যাচ্ছি। দেখি আমার মা চলে গেছে, আমি এখনই যাচ্ছি। মা, এই যে বাজান, আমি চাইতেছি গা ঘরে সবকিছু গুছার কাছার করতে একটুখানি দেরি হয়ে গেছে গা। আমি এখনই যাইতেছি গা বাজান, তুই কোনো চিন্তা করিস না, তুই যা। আমি এখনই যাইতেছি গা, এখনই যাইতেছি। দাঁড়াও, কই যেতেছো তুমি? কেন বাজান?
তুই না মনে কয়ে দিলি যে আমি জানি এই এলাকা ছাইরা চলে যাই, এর লেগে যাইতাছি। তোর কোনো অশান্তি আমি দেখতে পারব না বাজার। তুই অসুখে থাকবি, তুই অশান্তিতে থাকবি, এটা কোনো মাই সহ্য করতে পারবো না। তুই আমার পেটের সন্তান, তুই অশান্তিতে থাকলে আমি কি শান্তি পাবো? এর লেগে যাইতাছি গা। তুই যা কবি আমি তাই করবো, কোনো সমস্যা নেই। মা, সন্তান যত অপরাধী করুক, তারপরও মায়ের কাছে তার সন্তান একেবারেই শিশু। মায়ের কাছে কোনো সন্তানের কোনো অপরাধ নাই। তুই আমার কাছে কোনো অপরাধ করিস নাই। দোষ আমার হয়েছে বাজান, ভুল আমার হয়েছে। আমি কেন তোর কথা বুঝতে পারি নাই, আমি কেন বুঝতে পারি নাই যে তুই একটা উঁচু বংশের মানুষের সাথে বসবাস করতেছস। আমার সেটা মানা উচিত ছিল, আমি সেটা বুঝি নাই। পেটের ক্ষুধা বাজান, পেটের ক্ষুধার লেগা কত কিছু যে করতে হয়েছে, কিন্তু তোর কাছে তোরে আমি ছোট করতে চাইনি। মা, তুমি যাওয়ার আগে আমার দুইটা কথা শোনো, দুইটা কথা। আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমারে অনেক অত্যাচার করছি, দিনের পরে দিন, রাতের পরে রাত। আমি তোমার একজন পাপী সন্তান না, আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো ক্ষমা নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার শাশুড়ির কথা শুই না, আমার বউর কথা শুই না, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, যা পৃথিবীর কোনো সন্তান তার মার সাথে করে না, কিন্তু আমি করছি, আমি করছি তোমার সাথে। তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। তুমি তো আমার মা না, তুমি হলে আমার জান্নাত, আর আমি আমার এই জান্নাতকে আমি বস্তির মধ্যে রাখছি। আর আমি সুখ খুঁজতে গেছিলাম পাঁচতলায়, পাঁচতলায় সুখ নাই মা, সুখ নাই। আমার সুখ, আমার শান্তি তো আমার এই জান্নাতের ভিতরে। আমি মা, আমি তোমার চিনতে পারি নাই, আমি তোমার চিনতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমার সাথে চলো, চলো মা। কই যাবো তোর সাথে আমি? আমার বাসা যাবা মা, ওইটা এখন থেকে তোমার বাসা, তোমার বাসা। চলো মা, চলো, আর না করো না, চলো। মা, কি দেখতেছ? দেখতাছি আমার পোলা কত সুন্দর করে থাকে, কত সুন্দর বাড়ি তার। বৌমা কই? ও, বৌমা আছে, বৌমা আর আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে মা। ও আর ভুল বুঝতে পারছে, ও আমার কাছে মাফ চাইছে, তার আমি ডাকতেছি। বন্যা, বন্যা, মা, আপনি আসছেন? মা, মা আমার ভুল হয়ে গেছে মা, মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা। ওঠো, আরে ওঠো 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 মা। মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি মা, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন মা। না মা, এসব কথা বলতে হয় না। তুমি আমার মেয়ের মতন, তুমি কি ভুল করতে পারো বলো? যেটা হয়েছে সেটা আমার নসিবে ছিল, ওটা নিয়ে চিন্তা করো না। মা, আপনি অনেক ভালো মা, আপনি অনেক ভালো, আপনি আর কোথাও যাবেন না মা, এখন থেকে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা ঠিক আছে। ভাইজান, ওই ভাই, আপনি আপনি বেঁচে আছেন? আপনার আমি তন্ন তন্ন করে খুঁজছি, এমন কোনো জায়গা নাই আপনার আমি না খুঁজছি। আপনার অফিসে, আপনার বাড়িতে, কোথাও আপনি নাই। আপনার টাকা দিয়ে আমার সংসারে যে অশান্তি সৃষ্টি হয়েছে, আমার বউর সাথে আমার সাথে সকাল বিকাল ঝগড়া রাখছে। আমার যেখানে যা টাকা ছিল, যতটুকু ছিল, আমি সমস্ত টাকা একসাথে করে এই টাকাগুলো আমি আপনারে দিচ্ছি, আর আপনি এই টাকাগুলো নিয়েছেন। আরে ভাই, আমার আপনি ভুল বুঝছেন না,
আমি একটা ঝামেলায় ছিলাম, এই কারণে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। এই যে আপনার সবগুলো টাকা এখানে দেখেন, বুঝে দেখ। কই আমার টাকা? এখানে পুরো 45 লাখই আছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে ভাই। আপনার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না ভাই। আপনার ঋণ যে আমি কীভাবে শোধ করবো আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না ভাই। আপনি অনেক ভালো মানুষ ভাই, আল্লাহ আপনার বাঁচা রাখুক। ঠিক আছে ভাই, আমি আপনারা খুঁজে বের করে এই টাকাগুলো দিতে পারছি, নিজের ভালো লাগতেছে। আসি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখছো, তোমার আমি কইছিলাম না টাকাগুলো আমি খারাপ মানুষের কাছে দেই নাই, ভালো মানুষের কাছে দিয়েছিলাম। এই সেই প্রমাণ। এই যে আমার ঘরের লক্ষ্মী, আমার মা ফিরাইছে না, আমার লক্ষ্মী তো ফিরাইছে, সাথে সাথে আমার টাকা লক্ষ্মী ফিরাইছে। দেখছো, দেখছো তুমি মা কি জিনিস? দেখো, মা কি। আর এই মার সাথে তুমি দিনের পর দিন, রাতের পর রাত যে অত্যাচারগুলো করছো, ইভেন তুমি আমারে দেহ করাইছো। মা, তুমি আমারে আর আমার ভুলে মাফ করে দাও মা, মাফ করে দাও। আমাদের আর এই ভুল হইব না মা, কোনোদিন হইব না। আয় বাবা, আমার বুকে আয়। বাবা রে, তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর কোনো কিছু লাগবে না। এখন আমার মতন সুখী আর কেউ নাই।